প্রতি বছর প্রায় আমরা পৃথিবীতে 150 কোটি টায়ার নষ্ট করি, যা প্রতি মিনিটে প্রায় 2850টা টায়ারের সমান। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বিশাল সংখ্যক টায়ার শেষ পর্যন্ত কোথায় যায়? এই বিশাল সংখ্যক টায়ারগুলো জমা করে কুয়েতে বানিয়েছে বিশ্বের সবথেকে বড় টায়ারের কবরস্থান, যাকে বলা হয় টায়ার ডাম্পিং গ্রেভয়ার্ড। এই টায়ারের কবরস্থান এতই বড় যে একে মহাকাশ থেকেও দেখা যায়। এখানে গত 20 বছর ধরে বিশ্বর ব্যবহার করা টায়ার জমা করা হচ্ছে। এটি এতটাই বড় যে হাজার হাজার একর স্থান জুড়ে বিস্তৃত। কুয়েত এমনই একটি দেশ যাকে বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে গণনা করা হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন কুয়েতে গত 20 বছর ধরে এভাবে টায়ার জমা করে এসেছে? এর বেশ কিছু কারণ ছিল। কারণ একটি টায়ার সাধারণত 30,000 থেকে 40,000 কিলোমিটার চলার পরে নষ্ট হয়ে যায়। তারপর এটি আর কোনো কাজে আসে না এবং ফেলে দিতে হয়। দ্বিতীয়ত, টায়ার সহজে পুনর্ব্যবহার করা যায় না, কারণ টায়ার রবার এবং সালফারের মিশ্রণ দিয়ে তৈরি করা হয়, যার ফলে এই প্রক্রিয়াকে উল্টানো যায় না। তৃতীয়ত, টায়ার পুনর্ব্যবহার করার সময় বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এই জন্য টায়ার পুনর্ব্যবহার করার প্রক্রিয়াকেও অনেক দেশে ব্যান করা হয়েছে। চতুর্থতে, ইউরোপ এবং অন্যান্য উন্নত দেশগুলিতে টায়ারের আবর্জনা ফেলা ব্যান করেছে, কারণ টায়ার একটা সম্পূর্ণ পচতে কয়েকশো বছর সময় লাগে এবং এগুলো ফেলে দেওয়ার পরে রাস্তার পাশে দূষিত অবস্থায় দেখা যায়, যার জন্য পুরো পৃথিবী বেশ সমস্যার মুখে পড়তে হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে কুয়েত প্রতি বছর বিশ্বজুড়ে ব্যবহৃত টায়ারগুলো কিনে নেয় এবং এগুলো তাদের সুলাইবিয়া গ্রেভয়ার্ডে জমা করে। এই ব্যবহৃত টায়ারগুলির 1000 কেজি কুয়েতে মাত্র 1 দিনার দিয়ে কিনে নেয়। কুয়েতি 1 দিনার US এর $3.3 সমান, যা ভারতীয় টাকায় 275 টাকার সমান। এত সস্তা হওয়ার কারণ হলো কারণ পশ্চিমা দেশগুলো তাদের ব্যবহৃত টায়ার থেকে মুক্তি পাওয়ার জন্য এগুলো কুয়েতে পাঠায়, যেহেতু তাদের দেশে টায়ারের আবর্জনা ফেলানো ব্যান করেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কুয়েতে এই সব টায়ারগুলো কিনে নেয়। এতে তাদের কয়েকটি কারণ ছিল। তাদের প্রথমত কারণ ছিল অতিরিক্ত আয় করা, কারণ তারা ভেবেছিল ব্যবহৃত টায়ারগুলোকে পুনর্ব্যবহার করে কুয়েতে অতিরিক্ত আয় করতে পারবে। যেহেতু টায়ার রবার, কার্বন এবং স্টিলের তার দিয়ে তৈরি, সেজন্য এগুলোকে পুনর্ব্যবহারের মাধ্যমে বিভিন্ন শিল্পে ব্যবহার করা সম্ভব। দ্বিতীয়তে, যেহেতু মরুভূমির এই জায়গাগুলো খালি পড়ে থাকতো, সেজন্য তাদের এই টায়ার জমা করা পদ্ধতি সহজ হয়ে উঠেছিল। তারা ভেবেছিল ব্যবহৃত টায়ারগুলোকে যদি পুনর্ব্যবহার করা হয় তাহলে তাদের শিল্প আরো উন্নত হবে আর নতুন নতুন কর্মস্থান সৃষ্টি করতে পারবে। তৃতীয় কারণ ছিল পরিবেশ সংরক্ষণ, কারণ পরিবেশবাদী সংস্থারা ভেবেছিল যে যদি খোলা জায়গায় টায়ার জমা থাকে তা পরিবেশের জন্য ক্ষতিকারক হতে পারবে না। এই জন্য পুরো দুনিয়ায় তাদের এই কর্মকে সমর্থন করত। কুয়েতের কাছে অর্থের কোনো অভাব ছিল না, এই কারণে তারা এগুলো সস্তায় কিনেছিল। কিন্তু শেষ পর্যন্ত এই টায়ারের মধ্যে একটা ঘটনা ঘটে যায়। 2012 থেকে 2020 সালের মধ্যে বেশ কয়েকবার টায়ারগুলোর মধ্যে নিজে নিজে আগুন ধরে যায়, কারণ এখানে শত শত টায়ার পরে থাকতো। ফলে কোনো একটা অংশে আগুন ধরলে সেই আগুন দ্রুত ছড়িয়ে যেত। এজন্য এই আগুন নিয়ন্ত্রণ করা বড় কঠিন হয়ে পড়তো। এই সকল কথা বিবেচনা করে প্রথমত তারা এই টায়ারগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে রেখেছিল, যাতে আগুন লাগলে একটা নির্দিষ্ট সীমার ভেতরে নিয়ন্ত্রণ করা যায়। তবুও এই আগুনের ঘটনাটি থামেনি। কালো ধোঁয়ায় আকাশে বিষাক্ত গ্যাসের উৎপন্ন করত। এর কারণে কাছের শহরের লোকজনেরও বেশ কষ্ট উপভোগ করতে হতো। আপনাদের দেখানো এই স্যাটেলাইটের ছবিতে শুধুমাত্র কিছু অংশে আগুন ধরেছিল। তাহলে ভাবুন, যদি এই পুরো টায়ারের কবরস্থানে আগুন ধরে যায় তাহলে কেমন অবস্থা হবে? এই ঘটনার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ও কুয়েতের উপর বেশ চাপ সৃষ্টি করেছিল। এই ক্ষতিকারক গ্যাসগুলো বায়ুমণ্ডলে বিশুদ্ধ হিসাবে থাকে না, যার জন্য এই টায়ারগুলো শেষ পর্যন্ত 2021 সালে কুয়েতে নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেয়। তারপর কন্টেনারে ভরে এগুলোকে বিশ্বজুড়ে পুনরাবর্তন করার জন্য পাঠানো শুরু হয়। কি ভাবছেন, শেষ পর্যন্ত কি এই ব্যবহৃত টায়ারগুলো কোনো কাজে আসে? একটি সাধারণ টায়ারের 3টি উপাদান থাকে, সেগুলো হলো রবার, কার্বন এবং স্টিলের তার। পিরোলাইসিস প্ল্যান্টের মাধ্যমে টায়ারগুলোকে প্রথমে গলানো হয়, তারপর এই উপাদানগুলোকে ভাগ করে নেওয়া হয়। যখন রবার গলে গ্যাসে পরিণত হয় তখন তা ঠান্ডা করে জ্বালানি হিসেবে ব্যবহৃত করা হয়। তারপর বাকি থাকা কার্বনকে সরিয়ে স্টিলের তার ঠান্ডা করা হয়। তারপর এই স্টিলের তার পুনর্ব্যবহারের জন্য পাঠানো হয়। এছাড়াও বর্তমান সময়ে টায়ারের পুনরাবর্তনের জন্য আরো অনেক পদ্ধতি এসে গেছে। তার একটি উদাহরণ হলো এগুলোকে দিয়ে ব্যবহৃত রাবারের টাইল তৈরি করা হয়। কয়েকশো বছর আগে সুলাইবিয়া টায়ারের কবরস্থান যা দেখতে এমন ছিল, কিন্তু 2021 সালে সম্পূর্ণভাবে খালি করা হয়, যা এখন মহাকাশ থেকে দেখতে এমন দেখায়। আর শেষ পর্যন্ত এই পুরো টায়ারগুলোকে পুনর্ব্যবহার করা হয়। এইরকম ইনফরমেশনাল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা বাজিয়ে রাখবেন।